হুম ঘড়িতে এখন বাজে 9:05 আর আমাকে এখন বেরোতে হবে আমার কাজে। তো দেখা যাক কি আছে কাজ। এখন আমি দাঁড়িয়ে রয়েছি ন্যাশনাল হাইওয়ে 12 NH12-এর পাশে। এই হচ্ছে NH12। এদিকে গেলে মুর্শিদাবাদ পড়বে, সোজা শিলিগুড়ির দিকে যাচ্ছে এদিকে। আর এই রাস্তা দিয়ে গেলে সোজা পড়বে হচ্ছে কলকাতা। এদিকে কলকাতা, আমার পেছনে হচ্ছে শিলিগুড়ি। আর আমি এক্স্যাক্টলি এই রকম পজিশনে রয়েছি, মিডিল পজিশনে। আর আমার পেছনে রয়েছে ধুবুলিয়া, আমি ধুবুলিয়াতেই থাকি। তো এটা হচ্ছে ধুবুলিয়া দেশবন্ধু হাই স্কুল, এই যে মন্দিরের পাশে ধুবুলিয়া দেশবন্ধু হাই স্কুল। আমি এখন এই রাস্তা ধরে সোজা ওই দিকটায় যাব। আমি এখন দাঁড়িয়ে আছি ধুবুলিয়া বটতলায়। এই যে রাস্তাটা সোজা যাচ্ছে এদিকে, এটা হচ্ছে কলকাতার দিকে। আর আমার পেছনে যেটা রয়েছে সেটা হচ্ছে শিলিগুড়ি। মাঝখান থেকে এটা হচ্ছে ধুবুলিয়া গ্রাম পঞ্চায়েত, এটা ধুবুলিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। আর তার ঠিক অপোজিটে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে সেটা যাচ্ছে স্টেশন রোডে। ও সাইডে কলকাতার যাচ্ছে, মানে কলকাতা থেকে এদিকে ফিরছে, শিলিগুড়ির দিকে যাচ্ছে ওই যে গাড়িগুলো আসছে। আর এই দিকে আমাদের রেল বাজারের দিকে যাচ্ছে, ধুবুলিয়া রেল বাজার, রেল স্টেশন। তো দেখা যাক। এই যে বটতলা থেকে যে রাস্তাটা বেরিয়ে আসলো ধুবুলিয়া বটতলা থেকে, এই রাস্তাটা সোজা চলেছে ধুবুলিয়া স্টেশনের দিকে, রেল স্টেশন। আপনি যদি বাই স্টেশন হয়ে আসেন বা বাই রেলওয়ে হয়ে আসেন, তাহলে এইদিকে পড়ছে শিয়ালদা আর এদিকে লালগোলা, মাঝখানে ধুবুলিয়া স্টেশন রয়েছে। ঠিক আছে, তাহলে আমার এদিকে পড়ছে শিয়ালদা আর এদিকে পড়ছে লালগোলা। এই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে। এই যে সোজা রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে বেলপুকুর রোড। এই হলো আমাদের ফ্যাক্টরি, বেলপুকুর রোডের ঠিক ডান দিকেই পড়বে। তো আমি এখন চলে এসেছি আমার ফ্যাক্টরিতে। আমাদের ফ্যাক্টরি চৌলঙ্গি পলিমার এন্টারপ্রাইজ। ঠিক আছে, তো ভেতরে চলুন, দেখা যাক কী আছে ভেতরে, কী কী রয়েছে। তো এই হলো আমাদের চৌলঙ্গি পলিমার এন্টারপ্রাইজের ফ্যাক্টরি। তো এই হচ্ছে আমাদের ফ্যাক্টরির মেন ডিপার্টমেন্ট, যেখানে আপনারা দেখছেন ডিফারেন্ট প্রচুর প্রচুর পরিমাণে আমাদের কাছে স্টক আছে। বোট থ্রেড অ্যান্ড পুশ আপাতত আমরা তৈরি করছি 20 লিটার পেট জার যেগুলো রয়েছে আমাদের। কালার যেটা থ্রেড যেটা রয়েছে সেটা কালারে পাওয়া যায়। সো সেখানে আমাদের 4টে ভেরিয়েন্ট রয়েছে, ব্লু আছে, পিঙ্ক আছে, গ্রিন আছে অ্যান্ড হোয়াইট রয়েছে। আর পুশ চার অনলি তো হোয়াইটই হয়ে থাকে। তো আমাদের কাছে হিউজ স্টক রয়েছে এখন। আমাদের এটা থার্ড প্রোডাকশন এবং রেটিংটাও খুব ভালো পাওয়া যাচ্ছে, মানে যে ফিডব্যাক রয়েছে সেটা খুব ভালো আসছে। এবারে আমরা যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে আপাতত আমাদের এই যে ইয়েগুলো রয়েছে, মানে এই পেট জার যেগুলো রয়েছে, তার যে ছোট ছোট ওয়াটার বটল যেগুলো রয়েছে সেগুলোর প্রিফর্ম বা র মেটেরিয়াল
তো এছাড়া আমরা যেটা করে 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 চলেছি সেটা হচ্ছে ওয়াটার বোতলের যে র্যাপারগুলো থাকে সেই র্যাপার তার হোলসেলিং আছে, এবং এর সাথে আপনি পাবেন আহ, এই পুশ জার এবং থ্রেড জার উভয় প্রকার জারেরই আপনার ক্যাপ। ঠিক আছে, 19 mm ক্যাপ আছে, 21 mm ক্যাপ রয়েছে। এছাড়া আপনি পাচ্ছেন ওয়াটার বোতলের হ্যান্ডেল পাচ্ছেন, তার ক্যাপও পেয়ে যাবেন এখানে। এছাড়া আমরা এখানে সেলিং করছি মটকা, মটকা প্লাস কল দুটোই। তো চলুন বাকি জিনিসগুলো দেখা যাক। আপাতত আমাদের এখানে দুটো মেশিন রান করছে, রাইট। একটা হচ্ছে ওই বড় যেটা রয়েছে, ওই বড় যেটা রয়েছে সেটা হচ্ছে 20 লিটার পেট জার তৈরির মেশিন। অ্যান্ড ছোট যেটা, সেটা গতকালই এসছে, সেটা হচ্ছে আমাদের ছোট ওয়াটার বোতল এবং যে বেকারির জার রয়েছে সেইগুলোর প্রোডাকশন মেশিন। তো আমরা এখানে কি কি প্রডিউস করব আর একবার ব্রিফলি বলে দিই। তো বড় মেশিন যেটা রয়েছে সেটাতে আমরা তৈরি করছি 20 লিটার জার, ফ্রম 10 লিটার, 5 লিটার অ্যান্ড 20 লিটার জারটা তৈরি হবে ওই বড় মেশিনে। অ্যান্ড আমাদের এই ছোটো মেশিনে যেটা তৈরি হবে সেটা হচ্ছে 150 ml থেকে 2 লিটার ওয়াটার বোতল পর্যন্ত। 150 ml কী কী পাওয়া যেতে পারে, ছোটো ছোটো ঘিয়ে শিশি কন্টেনার। আচ্ছা, এছাড়া আপনি যেটা পাবেন সেটা হলো 1 লিটার 2 লিটারের বোতল। ঠিক আছে, এরকম ছোট ছোট জিনিসগুলো পাওয়া যাবে এখানে, এই মেশিনটা প্রোডাকশান হবে। অ্যান্ড এর সাথে তৈরি হবে হচ্ছে বেকারির জার, ডিফারেন্ট কাইন্ডস অফ বেকারির জার। তো আমাদের বিভিন্ন ধরনের প্রচুর আমাদের এখানে মোল্ড রয়েছে, যার সাহায্যে আমরা চাইলে যেমন ইচ্ছা আমরা কিন্তু জারগুলোকে প্রডিউস করতে পারবো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের পুশ জারটা। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ক্লিয়ার, এবং এর যেটা বিষয় সেটা হচ্ছে এর স্ট্রেংথটা। প্রচণ্ড স্ট্রং এটা। সাইড দিয়ে দেখি, তাহলেও কিছু হচ্ছে না। জারটা খুব ভালো প্রডিউস হয়েছে। যে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা, জারটাকে আমরা যখন ওপরে করব তখন এই জায়গাটায় প্রেশারটা আসবে। সো এই জায়গাটা বেন্ড হচ্ছে কি না, অ্যান্ড এই জায়গাটায় কি হচ্ছে, আমার জলটাকে ধরে রাখতে পারছে কিনা, প্লাস সাইডটা। তো আমাদের কিন্তু 360 ডিগ্রিতেই দেখা যাচ্ছে, যথেষ্ট টেম্পার রয়েছে এটাতে। অ্যান্ড সবথেকে বড় কথা, এটা খুব ফ্লেক্সিবল। আমি নিজে দেখেছি একটা দোকানে, এটা জাস্ট ফুল ভর্তি ছিল 20 লিটারের, তো সেটা মোটামুটিভাবে 4 ফুট হাইট থেকে পড়ে গেছে। তো আমি ভেবেছি ভেঙে গেছে, তো গিয়ে দেখলাম যে না, কোনো রকমের কিছু ফাটে টাটে নি, একদম পুরো পারফেক্ট ক্লিয়ার রয়েছে। আর অনেকেই প্রশ্ন করে যে জারগুলোতে কোথাও ফুটো থাকলে কী করো। তো ফার্স্ট অফ অল বলে দিই, এই জার প্রোডাকশনের সময় ফুটো কখনোই থাকবে না, কারণ যদি ফুটো হয় তাহলে জারটা কোনো দিন তৈরিই হবে না। সো সেটা নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই, জারে ফুটো হয় না। ঠিক আছে,